ভোট শেষ, জিনিসের দাম কি বাড়বে? তেল গ্যাসে এবার বড় ধাক্কা, আমজনতার পকেটে কি টান পড়বে? ভোট মিটতেই কি সবকিছুর দাম আগুন? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নির্বাচনের উৎসব কাটতে না কাটতেই যেন সাধারণ মানুষের হেসেলে শুরু হয়ে গেল এক পরিকল্পিত সার্জিক্যাল স্ট্রাইক। 1 মে থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে গেল প্রায় 1000 টাকা। কিন্তু এই দাম বাড়ার আসল ধাক্কাটা কোথায় লাগবে জানেন? আপনার আর আমার পকেটে। আসুন সহজ 3টি পয়েন্টে বুঝে নেই আসল খেলাটা কি। অনেকেই ভাবছেন, আমি তো বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করি, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে আমার কি? এখানেই সবচেয়ে বড় ভুল। যারা প্রতিদিন অফিস বা কাজের প্রয়োজনে বাইরে খান, তাদের খাবারের বিল এখন এক লাফে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হোটেলের মালিক এই বাড়তি 1000 টাকার বোঝা নিজের পকেট থেকে দেবেন না, সেটা আপনার থালা থেকেই আদায় করবেন। হাজার হাজার ছাত্রছাত্রী বা চাকরিজীবী যারা মেসে বা হোস্টেলে থাকেন, তাদের উপর এই খরচের বোঝা সরাসরি এসে পড়বে। মেসের মিল রেট বাড়াতে বাধ্য। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়া মানেই আপনার বাইরের খাবারের বাজেট পুরোপুরি এলোমেলো হয়ে যাওয়া। এটা ঘুরিয়ে আপনার পকেট কাটারই একটা মহড়া। তথ্য বলছে, গত 4 বছর তেলের দাম সেভাবে বাড়তে দেওয়া হয়নি ভারতবর্ষে। বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার বুক ঠুকে বলেছিল তারা দেশবাসীর গায়ে আঁচ লাগতে দেবে না। এখন প্রশ্ন হলো, ভোট যখন চলছিল তখন কি বিশ্ববাজারের পরিস্থিতি থমকে ছিল, নাকি শুধু জনমোহিনী ভাবমূর্তি টিকিয়ে রাখতে সময় কেনা হচ্ছিল? ভোট মিটতেই কেন হঠাৎ তেল সংস্থাগুলোর লোকসানের কথা মনে পড়ল? বাণিজ্যিক গ্যাসের পর এবার পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 4-5 টাকা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এমনই বলছে বিভিন্ন সংবাদ সংস্থা। আর ডিজেল বাড়া মানেই ট্রাক ভাড়া বাড়বে, যার ফলে বাজার থেকে কেনা নুন, তেল থেকে সবজি সবকিছুই এক হবে অগ্নিমূল্য। এর ওপর যদি ঘরোয়া রান্নার গ্যাসেও আরো 50 টাকা বাড়ানো হয়, তবে মধ্যবিত্তের মাসিক বাজেটের মেরুদণ্ডটা পুরোপুরি ভেঙে যাবে। আমাদের প্রশ্ন আজ আপনাদের কাছে সরাসরি, বাণিজ্যিক গ্যাসের এই 1000 টাকা দাম বাড়া কি কেবল সংখ্যার খেলা, নাকি রেস্তোরাঁ, মেস, হোস্টেলের খরচ বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার একটা অলিখিত ছাড়পত্র? সরকারের কি উচিত ছিল না এই বিপুল বোঝা চাপানোর আগে সাধারণ মানুষের কথা আরেকবার ভাবা? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন, কারণ আপনার কণ্ঠস্বরই আমাদের আসল শক্তি। দেখতে থাকুন, আমরা থাকবো আপনাদের পাশেই। ধন্যবাদ।